ডিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচে মাহমুদুল্লাহ আরিফুলের 50-তে আবাহনীকে 241 রানের টার্গেট দিয়েছে মোহামেডান। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই মৌসুমে ডিপিএল এর শিরোপা কার ঘরে যাবে সেই লড়াই চলছে কিন্তু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী এবং মোহামেডান দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়ছে ফাইনাল ম্যাচে। একরকম ফাইনাল আসলে বলতে হয় এটাতে, কারণ এই ম্যাচে যারা জিতবেন তারাই আসলে শিরোপা জিতবে। এই দিক থেকে যদি বলি যে মোহামেডান শুরুতে ব্যাট করেছে, 241 রানের একটা লক্ষ্য দিয়েছে আবাহনীকে। ব্যাটিংয়ের দিকে যদি তাকাই সেক্ষেত্রে বলতে হয় যে ওপেনিংয়ে যিনি ছিলেন রনি তালুকদার, তার কাছ থেকে একটা 45 রানের ইনিংস আমরা দেখেছি। ফরহাদ হোসেন 42 রানের ইনিংস খেলেছেন। তাছাড়া যদি বলি শেষ দিকে রানটা অ্যাক্সেলারেট করার চেষ্টাটা করেছেন আরিফুল ইসলাম, ইয়াং ক্রিকেটার, এবং তার ব্যাট থেকে কিন্তু 57 বলে 50 রানের ইনিংস এসেছে। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হয়, তিনি অভিজ্ঞ ক্রিকেটার। হুট করেই যখন মোহামেডানের উইকেট পতন ঘটছিল তখন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা প্রান্ত আগলে রেখে খেলেছেন এবং কিছুটা ধীর গতিতে শুরুর দিকে ছিল, যদিও পরবর্তীতে তিনি তার রানটা একটু বাড়িয়ে নিয়েছেন। 50 রানে তিনিও আসলে ফিরে গেছেন 62 বল থেকে। যেই লক্ষ্যটা আসলে দাঁড় করিয়েছে মোহামেডান সেটা আসলে উইকেটের বিবেচনায় কিংবা কন্ডিশন যেটা বলছে আসলে খুব বেশি চ্যালেঞ্জিং নয়, কারণ অন্তত 20 থেকে 30 কিংবা 40 রানের একটা ফারাক কিন্তু রয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এখন বড় চ্যালেঞ্জটা মোহামেডানের বোলারদের উপরই বর্তায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম ওভারেই ইবাদত কিন্তু উইকেট তুলে নিয়েছেন শাহরিয়ার কমলের। একেবারে দলীয় 2 রানের মধ্যেই কিন্তু শাহরিয়ার কমলকে ফিরিয়েছেন। এই ম্যাচটা অনেক বেশি আলোচিত একটি কারণে, সেটা হচ্ছে মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের পরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়, তার সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে কিন্তু বেশি আলোচিত ছিল। তাওহিদ হৃদয়কে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আগের ম্যাচে তার একটি ভুলের কারণে, এবং সেই ম্যাচে নিষিদ্ধ হওয়ার পরেও আমরা গতকালকে অর্থাৎ ম্যাচের আগের দিন প্রিভিউর সময়ও কিন্তু আমরা দেখেছি যে তিনি অনুশীলন করেছেন। অনেকেরই ধারণা ছিল হয়তোবা মোহামেডান কর্তৃপক্ষ এর আগে তাওহিদ হৃদয়ের যে 2টি ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল সেক্ষেত্রে 1 ম্যাচে নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছিল। এই ফাইনাল ম্যাচটাতে তাওহিদ হৃদয়কে কোনোভাবে খেলানো যায় কিনা সেই চেষ্টা মোহামেডান করেছিল এবং সেই কারণে তাকে অনুশীলনেও নিয়ে এসেছে। শেষ পর্যন্ত সেটি হয়নি, 4 ম্যাচে যে নিষেধাজ্ঞা সেটি বলবৎ রয়েছে। তবে তার দল যেই একটা মাঝারি লক্ষ্য দিয়েছে সেটা আসলে কতটা ডিফেন্ড করতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয়। তাছাড়া একটা বোর্ড মিটিংও রয়েছে, ফিনান্সিয়াল বিভিন্ন বিষয়গুলো রয়েছে বিসিবির সাম্প্রতিক সময় আলোচিত, সেই বিষয়গুলোরও একটা সিদ্ধান্ত আসবে। তো আমার কাছে এই ছিল মিরপুর থেকে সবশেষ খবর। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন ডিপিএল এর সবশেষ তথ্য।